সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজায় তার সাথে দেখা করতে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সন্ধ্যা 7:30টায় আসার কথা থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করা হয়েছে, 7টার কথা বলা হয়েছে। তবে 7টার 2-3 মিনিট আগেই বেশ কিছু গাড়ি নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু এসেছেন। এবং যেমনটি আমরা দেখেছি তার সেই গাড়ি বহরের সাথে কিন্তু আমরা ফুলের তোড়াও দেখেছি, অর্থাৎ শুভেচ্ছা জ্ঞাপনের যে বিষয়টি সেটিও কিন্তু ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেই কিন্তু গুলশানের বাসায় তিনি এসেছেন, এরকমটি বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল আগেই। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2 দিনের সফরে কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি ইসহাক দার তিনি কিন্তু এসেছেন। এবং গত পরশু শনিবার কিন্তু তিনি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু তিনি পৌঁছেছেন। এবং এরপর পরেই কিন্তু সেখানেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এছাড়া জামাত ইসলামের নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন। এবং সর্বশেষ আজ কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এসেছেন। যেমনটি বলছিলাম, বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে তার সুস্থতার খবর নিতেই কিন্তু তিনি এসেছেন, এরকমটি জানানো হয়েছে। তবে আমরা যেমনটি দেখেছি বাংলাদেশের বৃহত্তর বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথেই কিন্তু তিনি দেখা করেছেন, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন। এবং এটিও জানিয়ে রাখি দীর্ঘ 13 বছর পর এই প্রথম কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এটি তার 13 বছর পর আজ প্রথম সফর ছিল। এবং তিনি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন গত পরশু, সেখানেই তিনি কিন্তু এক্স অর্থাৎ টুইটারে কিন্তু একটি পোস্ট করেছিলেন এই সফরকে ঘিরে। তিনি এই বাংলাদেশের এই সফরকে তিনি ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন এবং সেখানে কিন্তু বলেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো তিনি করবেন। সেক্ষেত্রে আজকেও যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে হয়তো তিনি গুরুত্বপূর্ণ বৈঠক হয়তো করবেন। তবে মিডিয়া সেল থেকে কিন্তু জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার খবর নিতেই মূলত তিনি এসেছেন। দর্শক, যেমনটি বলছিলাম আজ সন্ধ্যা 7:30টায় আসার কথা থাকলেও প্রথমে কিন্তু জানানো হয়েছিল সন্ধ্যা 7:30টায় আসবেন, তবে পরবর্তীতে সময় পরিবর্তন করে 7টার কথা বলা হয়েছে। তবে আমরা যেমনটি দেখেছি 7টার বেশ 2-3 মিনিট আগেই কিন্তু ফিরোজায় তিনি প্রবেশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এবং আপনাদের এটিও জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আজকের এই আশাকে ঘিরে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। এছাড়াও খালেদা জিয়ার যে ব্যক্তিগত রক্ষী তারা কিন্তু নিরাপত্তা কর্মী তারা কিন্তু আছেন, তারাও কিন্তু সবসময় আপনারা জানেন এখানে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। এবং আজ যেহেতু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তিনি আসবেন এবং একটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেহেতু বাসভবন, সেটিকে ঘিরে কিন্তু আজ কঠোর নিরাপত্তার মধ্যে এই বাসভবনটিকে রাখা হয়েছে। এছাড়াও আমরা যদি বলি যে এই বাসভবন ছাড়াও কিন্তু এই আশপাশের জায়গাগুলো কিন্তু বেশ নিরাপত্তার সাথে রাখা হয়েছে। বিশেষ করে রোডগুলোকে আমরা দেখেছি, সেখানে কিন্তু কঠোর নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হয়তো কিছুক্ষণ বৈঠক চলছে, বৈঠক শেষে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে আসবেন। এবং আপনাদের যেমনটি বলছিলাম দীর্ঘ 13 বছর পর এই প্রথমবার কিন্তু আজ তিনি এইবার কিন্তু বাংলাদেশ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তিনি কিন্তু এসেছেন। এবং তিনি যেমনটি বলছিলাম তিনি গত শনিবার বাংলাদেশের
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এবং সেখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া জামায়াতে ইসলাম, এনসিপি সহ আর সেই দলগুলোর নেতৃবৃন্দ কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন। সেটিও কিন্তু গণমাধ্যমে এসেছে, যেমনটি আপনারা দেখেছেন। এবং আজও কিন্তু একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এবং সর্বশেষ এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার তিনি অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজায়। আজ সন্ধ্যা 7টার 2-3 মিনিট আগেই তিনি একটি গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি পৌঁছেছেন এবং সেখানে বর্তমানে অবস্থান করছেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল তিনি 7:30টায় পৌঁছবেন এবং সেখানে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার খবর তিনি নেবেন। তবে আমরা পরবর্তীতে জেনেছি যে সময়টি পরিবর্তন করে 30 মিনিট আগে দেওয়া হয়েছিল, অর্থাৎ 7টা, এবং ঠিক 7টার 2-3 মিনিট আগেই কিন্তু তিনি প্রবেশ করেছেন। এবং যেমনটি আপনাদের বলছিলাম, দীর্ঘ 13 বছর পর 2 দিনের সফরে এই প্রথমবার কিন্তু বাংলাদেশ সফরে তিনি এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি কিন্তু আগেই জানিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরই অংশ হিসেবে কিন্তু আমরা যেমনটি জেনেছি তিনি কিন্তু বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ গুরুত্বপূর্ণ দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সাথে তিনি বৈঠক করছেন এবং কথা বলছেন। সেই ধারাবাহিকতায় হয়তো এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তিনি এখন আছেন এবং সেখানে হয়তো তিনি বৈঠক করছেন। এরপর হয়তো তিনি বের হয়ে আসবেন। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। সরাসরি আপনাদের জানাচ্ছিলাম গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক বাসভবনের সামনে থেকে। এতক্ষণ সরাসরি জানাচ্ছিলাম আমি রাহাত রূপান্তর। কালবেলার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।